হরে কৃষ্ণ। তো দিনে কি কি ভগবানের জন্য প্রসাদ বানানো হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার রাতে রাতে হালকা ফুলকা প্রসাদ হবে ভগবানের জন্য। তো রাতে বানাবো হচ্ছে আলু ম্যাশ করে নিয়েছি, সাবু আবার একটু ভিজিয়েছিলাম, এই 2-3 ঘন্টার মতন সাবু ভিজে গেছে দেখো, সঙ্গে কাঁচা লঙ্কা। বানাবো হচ্ছে সাবুর পকোড়া রাতের জন্য। স্বর্ণকা গিয়েছে গ্রামের বাড়ি, তো এসে সাবুর পোলাও অল্প আছে, সবজিও অল্প আছে, তো সাবুর পোলাও বানানো হবে, সাবুর পকোড়া বানাবো। তো আলু সিদ্ধ, তার সঙ্গে নিয়ে নিয়েছে দেখো সাবু, আর একটু ঝাল ঝাল হবে, খেতে টেস্টি হবে, তার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। এটা ভালো করে এবার মাখবো, হাতে করেই মাখতে হবে। এর সঙ্গে আরো কিছু মেশাবো, রোস্টেড বাদাম আর একটু দেওয়া যায়, কিন্তু স্বর্ণকার বেশি বাদাম পছন্দ করে না। একটু গোটা জিরে, আর একটু গোলমরিচ গুঁড়ো না দিলে হয় না, তো গোলমরিচ গুঁড়ো এগুলো সব আমার আলাদা করে রাখা থাকে শুধুমাত্র একাদশীর জন্য, এটার মধ্যে ভরে। তো এটাকে আর দিতে হবে লবণ। তো সিন্দুক লবণ নিয়ে নিয়েছি, এই দেখো একটু গোটা গোটা আছে, এটাতে বেশি লবণ দেওয়া যাবে না, কারণ উপর দিয়ে আবার একটু লবণ ছড়িয়ে খেতে বেশি টেস্টি লাগে। এই দেখো, না এতটা দেবো না। তো এটাকে এবার ভালো করে মাখতে হবে একদম সুন্দর হাত দিয়ে। দেখো তো আমি ভগবানের জন্য আর কিছু বানিয়ে ভোগ লাগিয়ে দেবো, তারপরে আমাদের জন্য রেখে দেবো রাত্রে বলতে আজকে আর বেশি রাত করবো না, আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, কারণ আজ স্বর্ণকার বাড়ি চলে আসবে, দোকান থেকে আসলে তখন দেরি হয়। তো এটা ভালো করে মিক্স করে নিই। দুহাত ব্যবহার করতে হবে, যেহেতু এক হাতে আমি ফোন ধরে আছি, তার জন্য দুহাত ব্যবহার করতে হবে। তো ভালো করে মেখে আবার ফিরে আসছি। তো এই দেখো পকোড়াগুলো ভাজছি। এবার যখন দেওয়ার পর একটু পরে তুলতে হবে, যাতে এটা ভালো করে গরম হয়ে যায়, তা নাহলে লেগে যাবে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি বেশি তেল দিইনি, তার জন্য কড়াইটা একটু বেঁকিয়ে নিয়েছি। তো এটা ভালো করে ভেজে নিই। ওই দিকটাই দিতে হবে।
এই দেখো লাল লাল করে পকোড়া ভাজা কমপ্লিট। তো টেস্টি টেস্টি এইরকম সাগর পকোড়া যদি তোমরা বানাতে চাও তো এইভাবে বানিও, খেতে দারুণ লাগবে। আর আমাদের সাঁইথিয়াতে মেঘ লেগেছে চরম, এবার মনে হচ্ছে বৃষ্টি হবে। কাল থেকে মেঘ মেঘ লেগে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, মনে হচ্ছে এবার হবে। চরম ঘেমে গেছি, কিন্তু এই সাগর পকোড়া যখন খাবো তখন হেভি লাগবে, এই গরমটা কিছুই মনে হবে না। তো হরে কৃষ্ণ, আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে। হ্যাঁ, এবার খেয়ে দেখছি দেখো। এরকমই আওয়াজ হবে, দারুণ ফাটাফাটি। লবণ টবণ সব কিছু ঠিক আছে।